আমরা কেন শুকরিয়া আদায় করবো আল্লাহ তাআলার? কেন আমাদের শুকরিয়া করা উচিত আল্লাহ তাআলার? এই ভিডিওটাতে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন যে কেন আমাদের শুকরিয়া আদায় করা উচিত। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটা হলো যে এপিসোড নাম্বার 3। আর ভিডিওটা হলো যে আমরা কেন শুকরিয়া আদায় করবো আল্লাহ তাআলার? কেন আমাদের শুকরিয়া করা উচিত আল্লাহ তাআলার? এক রাজা ছিল। সেই রাজা ছিল নাস্তিক। সে আল্লাহকে বিশ্বাস করতো না, সে ধর্মকে বিশ্বাস করতো না, সে কখনো ইসলাম অথবা কোনো ইকে বিশ্বাস করতো না। সে শুকরিয়া আদায় করতে চেষ্টা করতো না। কিন্তু তার মন্ত্রী ছিল, সে মন্ত্রীটা ছিল ইসলাম মানতো, সে ধর্মভীরু ছিল, সে আল্লাহকে মানতো, আল্লাহর শুকরিয়া আদায় করতো, সবকিছু সুন্দরভাবে পালন করতো। এই দেখাতে সে সবসময় রাজাকে বলতো, হে মহারাজা, আপনি যখন হইতো রাজার কোনো কষ্ট হইতো, রাজার কোনো ক্ষতি হয়েছে, যেমন আরেক রাজ্য অ্যাটাক করছে, আক্রমণ করছে, তখন কি করতো, দেখা যেত যে হারলে খেলা দেখা যেত বলতো যে হে রাজা, কোনো সমস্যা নাই, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন, দেখুন আপনার সবকিছু সমস্যার সমাধান হয়ে যায়। এটার জন্য দেখা যেত যে রাজার খুবই রাগ করতো, কিন্তু বেশি কিছু বলতো না। রাগ করতো, কি বলে ক্ষুধা টুধা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায়, হ্যান ত্যান, এটা সেটা, এগুলো কি বোধহয় ভালো থাকে না। পরে যা হোক, সে একদিন তার মনে ইচ্ছা থাকলো যে রাজার, যে আমি শিকার করতে যাও, বনে শিকার করতে যাও। সে বনে গেল শিকার করতে যাওয়ার পরে সে লোক নিয়ে গেলো, মন্ত্রীর সাথে করে নিয়ে গেলো। মন্ত্রীকে বললো, চলো আমরা শিকার করতে যাবো। আচ্ছা ঠিক আছে, মন্ত্রী বললো আচ্ছা ঠিক আছে। তার সঙ্গে নিল 4 জন আরো প্রহরী নিল, সাথে প্রহরী নিল, 4 জন নিয়ে গেলো। 4 জন নেওয়ার পর বনে গেছে রাজা, মন্ত্রী আর 4 জন। যাওয়ার পর প্রথমে একটা চিতা হরিণ হরিণ বলে বাঘ, চিতা বাঘ পড়ছে সামনে চিতা বাঘটা পড়ার পর রাজা কি করছে, ওটাকে তীর দিয়ে আক্রমণ করার পর ঘায়েল হয়ে গেছে। ঘায়েল হওয়ার পর সে দেখছে যে মৃত্যুর কাছে ঢলে পড়ছে, একদম শুয়ে পড়ছে, নড়াচড়া নেই। পরে যখন রাজা তাদেরকে বলছে, তোমরা এখানে থাকো, আমি দেখে আসি কেমন হয়েছে এইটা। পরে গেছে, যাওয়ার সাথে সাথে যখন এটা আঁচ করছে ওই চিতাবাঘকে, তখনই সঙ্গে সঙ্গে তার নখ একটা কামড় দিয়ে ছিঁড়ে ফেলেছে। রাজা তো খুবই কান্না করতেছে, খুবই সেই লেভেলে করতেছে, ব্যথায় ছটফট করতেছে, কারণ একটা নখ যখন ছিঁড়ে তখন কিন্তু অনেক ব্যথা করে। যাই হোক, সেই তার খুব কষ্ট লাগতেছে। সে বলতেছে, আমার চিকিৎসা ব্যবস্থা করো, এমন পরে মন্ত্রী আইসা সঙ্গে সঙ্গে বললো যে, হে মহারাজা, আপনি তো কষ্ট করেন না, তো আপনি তো হাহাকার করেন না, তো কান্না করেন না, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন, দেখবেন আপনার এই হাত যে নখ যে কেটে গেছে, তখন আপনার ভালোর জন্যই করছে, আল্লাহ তাআলা সবকিছু ভালোর জন্যই করে। এইটা করার সঙ্গে সঙ্গেই, যখনই মন্ত্রী এটা বলছে, সঙ্গে সঙ্গে রাজা তো মাথায় রাগ, রক্ত জমে গেছে মাথায় রাগে। পরে রাজা বলতেছে যে, তুমি কি বলতেছো, আমার একটা নখ নাই, এই নখ কি তুমি পূরণ করে দিতে পারবা? এই নখ কি তোমার আল্লাহ পূরণ করে দিতে পারবে? পরে বলতেছে যে, না, এটা পারবো না, কিন্তু আল্লাহ তাআলা যাই করে না কেন, সব মঙ্গলের জন্য। কই, তোমার এই মঙ্গলটা সব বাদ দাও, তোমার এই ভালোটা সব বাদ দাও, আর কি এক নিয়েছে এটা বাদ দাও সব। পরে রাজায় সব এগুলো বলার পর সঙ্গে সঙ্গে বলতেছে, এই প্রহরীরা, এই সৈন্যরা, তোমরা তাকে বন্দি করে করো, তাকে আমি ফাঁসির কাজটা দিলাম, কারণ সে সবসময় বলতেছে যে মঙ্গল হয়, আমার হাত হয়ে গেছে, তারপরে মঙ্গল হয় বলতেছে। পরে যাই হোক, রাজা তাকে বন্দি করে ফেললো। তাকে বললো যে, আমি আসতেছি, আমি ফাঁসির কাজটা দিলাম, তোমরা দুজন নিয়ে চলে যাও। তাকে দুজন নিয়ে চলে গেলো, মন্ত্রী চলে গেলো। পরে রাজা কি করলো, সামনের দিকে আগে গেলো, ভিতরে গেলো, বনের ভিতরে চলে গেলো। বনের ভিতরে যাওয়ার পর এই ক্ষুদ্র নিগোষ্ঠী থাকে না, বন মানুষ থাকে না, এই মানুষগুলো তাদেরকে আক্রমণ করে দিচ্ছে। তাদেরকে আক্রমণ করার ফলে তাদেরকে তারা কয়জন, 3 জন মানুষ, 3 জনকে আটকে ফেলছে। 3 জন মানুষ, আর কি ও তো ওগুলো মানুষের সাথে পারে না, যে তুই রাজা হোক, বনের মধ্যে তার তুমি রাজা না। তাকে বন্দি করে ফেলছে, বন্দি করে নিয়ে তাদেরকে নিয়ে চলে গেছে তাদের রাস্তায়। আর তারা সবসময় পূজা করতো, যেমন বালদেব আর অন্য আছে না, এগুলা সব মূর্তিকে পূজা করতো, তাদের ভগবান অথবা ঈশ্বর খোদা ভাবতো, যে যাই হোক, ওর জন্য দেখা যেত যে পূজা করতো। এই পূজা করার জন্য দেখা যেত যে তাজা মানুষকে বলি দিতে হতো। এখন তারা হচ্ছে 3 জন মানুষ, 3 জনকেই বলি দিবে। তারা চিন্তা ভাবনা করতে যে 3 জনকে বলি দিবে। পরে 3 জনকে বলি দিবে, দেওয়ার প্রথম 2 জনকে দেওয়া শেষ, সুন্দর দেওয়া শেষ। তারপরে যখন রাজার পালা আসলো, রাজাকে দিবে যখন সময়, রাজাকে দেওয়া শেষ, তখনই এক সাধারণ ওইখানকার সাধারণ যেমন থাকে না, সাধারণ কিছু মানুষ, ওইখানকার বন্য মানুষ বলতেছে, এই আস্তে আস্তে হোক, এটা অনর্থক হচ্ছে, এটা তো ঠিক না, কারণ সে তো অপূর্ণ মানুষ। বলছে, কেমন অপূর্ণ মানুষ? ওই তার তো হাতের একটা নখ নাই, যাকে চেক দাও, দেখো বলা তার হাতের একটা নখ নাই। আর সব মানুষের 5টা আঙ্গুল থাকে, তার মধ্যে তার 5টা আঙ্গুলের মধ্যে 4টা আঙ্গুল আছে এক হাতে। পরে এটা দেখার পর সবাই বলছে, আসলে তো এটা তো দেওয়া ঠিক না। পরে আর দেয় নাই, তাকে পাঠিয়ে দিছে, তাকে ফেরত দিছে। আর রাজা এই খুশিতে, এই আনন্দে সঙ্গে সঙ্গে তার রাজ্যে ফিরে যায়। আগে কোনো কিছু করে না, আগে গেছে ওই মন্ত্রীর কাছে যায়। সে বলছে, তুমি যেটা বলছো আল্লাহ তাআলা সেটা গেছে, এখন আমাকে তুমি কালামে পড়াই দাও, আমার কালামে পড়াই আমাকে
মুসলমান বানিয়ে দাও, আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে চাই, আল্লাহ তাআলার ইবাদত করতে চাই, আল্লাহ তাআলা সব করতে চাই। পরে রাজা প্রশ্ন করলো, ধরলাম আমার হাত হয়েছে, নখী হয়েছে, আমাকে এর জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলাম, এর জন্য হয়তো আমাকে করছে, এটা ভালো কাজ করছে। কিন্তু তুমি তো কোনো ভুল কাজ করো নাই, তুমি তো কোনো অন্যায় করো নাই, তুমি তো কোনো কিছু করো নাই, তাহলে তোমাকে কিন্তু আল্লাহ তাআলা জেলে পাঠালো। তখন মন্ত্রী বলে, হে মহারাজা, আমি যদি আপনার সাথে থাকতাম তাহলে কি আজকে আমি এখন এখানে বেঁচে থাকতাম? তখন রাজা খুবই খুশি হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেছে, আর সঙ্গে সঙ্গে সে একদম সুন্দর মুসলিম হয়ে গেছে। দেখেন, আমরা জীবনে কতই নাই করি, আমরা জীবনে এটা নাই ওটা নাই। যেমন আমি আমার একটা জীবনে একটা উদাহরণ দিই। আমি আগে যখন বাড়ি থাকতাম, আমি তো অন্যরকম ভাবে চলতাম। আমাকে বেশি দেখা গেছে কাজের কথা বললে আমি বেশি একটা কাজ করতাম না, দেখা যাচ্ছে হঠাৎ কাজ করতাম না, কেমনে কাজ করতাম, যতক্ষণ কাজ করতাম মোটামুটি ভালো কাজ করতাম। কিন্তু দেখা যাচ্ছে আমি অধিকাংশ সময় টিকিট, ফুটবল, টিভিতে ফুটবল টিকিট খেলা এগুলো দেখতেই ব্যস্ত ছিলাম, মোবাইল নিয়ে এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। তখন বলতাম, একটা যে চাকরি হইতো, চাকরি হলে আর কি লাগে, সব কিছু সেটা সুন্দরভাবে জীবন নিজের ইচ্ছা মতো টাকা খরচ সব কিছু করতে পারবো। এখন তখন চাকরিতে আইসি, এখন মনে হইতেছে কি জানেন, যে কত সুন্দর না জীবনটা ছিল, ক্রিকেট খেলতে পারছি, ফুটবল খেলতে পারছি, যখন তুমি মনে ইচ্ছা তখন সেইখানে গেছি, আর এখন কিছুই করতে পারি না। আসলে কি জানেন, আমরা যে জায়গায় থাকি সেই জায়গা থেকে আমরা শুকর আদায় করতে পারি না। আমাদের উচিত শুকরিয়া আদায় করা উচিত। তাই ভাই, এখনো সময় আছে, চলেন ইসলামের পথে, চলেন সত্যের পথে চলি না আমরা, আর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, আর 5 ওয়াক্ত সবাই নামাজ পড়বেন। আর এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আর ফেসবুকে দেখলে পেজটা ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।